নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের একটা সিক্রেট বলবো, অদ্ভুত একটা সিক্রেট। আমাদের জানো তো, আমাদের বহু যুগ ধরে, বহু বছর ধরে আমাদের না একটা মিথ্যে কথা বলে আসা হয়েছে। সেই মিথ্যে কথাটা কি? যে কঠোর পরিশ্রম করলে ধন দৌলত সমৃদ্ধি সম্পদ সব নাকি আমাদের দিকে দৌড়ে আসে। আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, আরও অন্য কিছু বলার আগে। কাজকর্মের সঙ্গে তুমি যে কাজগুলি করো, তোমরা যে কাজগুলি করো, সেই কাজের সঙ্গে তোমাদের সম্পর্কটা কেমন? তুমি যে কাজটা করো, তুমি কি সেটা ভালোবাসো নাকি বাধ্য হয়ে করো? তোমার কি কখনো মনে হয়েছে যে গতকাল যতটুকু তুমি কাজ করছিলে, আজকে তার থেকে আরও বেশি কাজ করছো, অথচ এগোতে পারছো না? সেটা কি মনে হয়? এগুলি আমাকে নিচের কমেন্টে লিখে জানিও। আরও একটা রিকোয়েস্ট, আমি খেয়াল করেছি প্রচুর লোক আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করতে একটা পয়সাও লাগে না। আমি কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ বা এসব আমি কিন্তু শুরু করিনি, হয়তো করব কখনো ভবিষ্যতে, এখনও করিনি। সাবস্ক্রাইব করতে কোনো খরচ নেই এবং নোটিফিকেশান বেল আইকনটা টিপে দিলে আমি যখনই কোনো ভিডিও দেব তখন তোমরা সেগুলি পেয়ে যাবে। কারণ অনেকেই জিজ্ঞেস করে, দাদা বহুদিন পরে দেখলাম। বহুদিন পরে এই জন্য দেখলো কারণ সে সাবস্ক্রাইব করেনি, সে নোটিফিকেশান পায় না। যাই হোক, এগুলি কিছু অবান্তর কথা বলে নিলাম। আমাকে বলো তো, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রম কারা করে? যারা প্রচণ্ড রোদে দিনমজুরি করে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপরে মনে করো হসপিটালে নাইট ডিউটি, ডে ডিউটি, ডাবল শিফটে কাজ করা যত নার্স আছে বা হেলথ ওয়ার্কার্স আছে তারা, নাকি আমাদের বাড়িতে যে কাজের লোকেরা কাজ করে, 3টে 4টে 5টা বাড়িতে কাজ করে? কেন কাজ করে? যাতে ঘরে একটা লাইট জ্বলে, যাতে দুমুঠো খেতে পায়। এই যে এত পরিশ্রম করে এরা কি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ? তা তো নয়। তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে গরিব মানুষ এবং সব সময় আর্থিক অনটনে, মানসিক যাতনায় এরা ভুগছে। আমি একটু চশমাটা পড়িনি, আমি 2-3টে নোট তোমাদের জন্য বানিয়েছি, সেখানে আমাকে পড়তে হবে। কাজ না দুরকম আছে, দুরকম। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, যেখানে তুমি অ্যাক্টিভলি চাকরি করছো, স্যালারি বা পার ঘন্টা তুমি চার্জ করছো বা কমিশন পাচ্ছ কোনো কাজের, সেইটা। তোমার কাজ বন্ধ, তোমার ইনকামও বন্ধ। যেখান থেকে তুমি মাইনে পাচ্ছ বা যেখান থেকে তুমি একটা কিছু পাচ্ছ, সেই কাজটা যদি চলে যায় তাহলে তোমার কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, কাজ না করলেও তোমার পয়সা কিন্তু আসতে থাকবে। যেমন বাড়ি ভাড়া, রয়্যালটি, ডিভিডেন্ড। যদি শেয়ার কিনে থাকো তার ডিভিডেন্ড, তোমার যদি ব্যবসায় থাকো সেই ব্যবসা থেকে আয় আসছে বা ইন্টারেস্ট পাচ্ছ, লাইসেন্স দিয়েছো কাউকে কিছু একটা করার জন্যে, সেই ফিজ আসছে, এগুলিকে বলা হয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, এগুলি অ্যাক্টিভ নয়। এই প্যাসিভ ইনকাম কখনো বন্ধ হয় না, চলতেই থাকে। কিন্তু করবে কখন? এটাকে বানাতে হয়। তুমি যখন কোনো অ্যাক্টিভ ইনকামে ইনভলভ, তখন তোমার প্যাসিভ ইনকামের বন্দোবস্তটা করতে হয়। তাকে একটু আদর করতে হয়। কামড়াবে না, কামড়াবে না। এইবার একটা গল্প শোনো। দুটো ভাই ছিল। এই গল্পটা একটা বিদেশি বই থেকে। 2 ভাই ছিল, জ্যাকব আর ইসাউ। জ্যাকব আর ইসাউয়ের বাবা যখন মারা গেল তখন তাদের 25 বছর বয়স। দুজনেই 5 লাখ টাকা পেল। জ্যাকব করলো কি, একটা ওই প্ল্যান্টের ব্যবসা খুললো, মানে গাছপালা লাগানোর ব্যবসা। বাড়ি বাড়ি যায়, বিভিন্ন কোম্পানিতে যায়, সব জায়গায় বাগান লাগায়, লন ডিজাইন করে দেয়, বড় ভালো ব্যবসা করলো। প্রত্যেক সপ্তাহে 6 দিন কাজ করত এবং সে বছরে 9 লাখ টাকা ইনকাম করতো। বছরে, পুরো বছরে 9 লাখ রুপি সে ইনকাম করতো।
কিন্তু 6 দিন কাজ করার পরে রবিবার দিন তার আর কিছু করার থাকতো না, কারণ কোনো শক্তি থাকতো না, ইচ্ছাও থাকতো না, একেবারে ক্লান্ত টায়ার্ড হয়ে যেত। অন্য ভাই ইসাও করলো কি, ওই যে 5 লাখ টাকা পেয়েছিল, ছোট্ট একটা বাড়ি কিনলো, ছোট্ট একটা রেন্টাল প্রপার্টি কিনলো, কিনে সেটা ভাড়া দিল। ভাড়া দেওয়ার পরে ওই ভাড়া কত পেত? 5,000 টাকা পেত মাসে, কিছুই না, কম টাকা পেত। কিন্তু সংসার কী করে চলবে? সে একটা কাজ নিল, একটা অ্যাক্টিভ ইনকামের কাজ নিল, একটা চাকরি নিল। চাকরি নেওয়ার পরে চাকরিটা করলো, ভাড়া থেকে যে টাকা পেত সেটাও জমাতে শুরু করলো। জমাতে সে আরও একটা প্রপার্টি কিনলো। আর ওই যে ভাই জেকব, যে নাকি তোমার ওই যে বাগান, লন টন ডিজাইন করার, গার্ডেনিংয়ের ব্যবসা খুলেছিল, তার ইনকামটা আর 9 লাখ না 8 লাখ থেকে বেড়ে 10 লাখ হলো। এদিকে যে রেন্টেড প্রপার্টি কিনলো যে ভাই, সে কিন্তু একটা প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করছিল, চাকরিও করছিল। তারপরে দেখা গেল কি, যখন 50 বছর হয়ে গেল দুজনেরই, জ্যাকব যে নাকি বাগানের ব্যবসা খুলেছিল, তার ইনকাম বাড়তে বাড়তে 12 লাখ টাকা হয়েছে বছরে। কিন্তু টায়ার্ড, স্ট্রেসড, সে যদি না যায় কাজে, গার্ডেনের কাজে সে যদি না যায়, তাহলে কিন্তু সে পয়সাটা পায় না। আর ইসাও যে নাকি বাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাটা খুলেছিল, সে কিন্তু 5-6 বছর পরে চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে সে এখন মাসে মানে সপ্তাহে মনে করো টোটাল হয়তো ঘন্টা 5 কাম করে, বাকি সব সময় তার নিজস্ব এবং তার যে বাড়ি ভাড়ার ব্যবসাটা, বাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাটা, সেখান থেকে কিন্তু পয়সা আসতে থাকে। এবং সেই বাড়িগুলো ম্যানেজ করার জন্যে সে অন্য কাউকে একটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। কাজেই এই যে কথাটা, যে কঠোর পরিশ্রম করলেই ধন সম্পত্তি জমে বা সমৃদ্ধি আসে, এই কথাটা ভুল। হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে, একটা প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করতে হবে। আমি এখন এই যে ব্যবসা করি বা যাই করি, এটা আমার অ্যাক্টিভ ইনকাম, আমি এই যে জাম্বিয়াতে করি। কিন্তু আমি গত অনেক বছর ধরে এই ইউটিউব খুলেছি, তারপরে আমি বই লিখছি, বই এখন বিক্রি হচ্ছে অ্যামাজনে। আমি আর 1-1.5 বছরের মধ্যে আমার এই যে অ্যাক্টিভ ইনকাম, এই যে জাম্বিয়াতে যে আমি কাজকর্ম করি, সেটাই বন্ধ করে দেবো। অনেক হয়ে গেছে, আমি এখন দেশে চলে যাব। দেশে গিয়ে আমি ওই যে প্যাসিভ ইনকামের যে রাস্তাটা আমি কয়েক বছর ধরে বানাচ্ছি, তার উপরে আমি ডেভেলপ করব। এবং সেটাতে আমাকে ম্যাক্সিমাম ডেইলি 2-3 ঘন্টা কাজ করতে হবে, বা সপ্তাহে 1-2 দিন কাজ করতে হবে, বা আমার যদি ইচ্ছে না করে আমি কাজ করব না। কিন্তু আমার যে ইনকামগুলো, যে প্যাসিভ ইনকাম, যত কমই হোক বা যত বেশিই হোক, সেটা কিন্তু চালু থাকবে। কাজেই তোমরা যারা এখন মানে কঠোর পরিশ্রম করছো, একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে জাম্প করছো, আমি তোমাদের দেখেছি তোমরা ভোরবেলা কোনো মতে খেয়ে টেয়ে মুখে গুজে বেরিয়ে যাও, বাড়িতে আসো, বাড়িতে এসে আবার অনলাইনে আবার কাজ করতে হয়। তো তোমাদের নিজস্ব কোনো সময় থাকে না। বিশেষ করে মা বাবাদের জন্য তো সময় তোমরা দিতেই পারো না। তোমাদের দোষ নয়, কিন্তু তোমাদের উপায় নেই, কারণ তোমরা স্ট্রেসড হয়ে থাকো, ক্লান্ত হয়ে যাও, এবং তারপরে আর কারুর জন্য কিছু করার, কারুর জন্য কথা তো বাদ দাও, তোমরা তো নিজেদের জন্যই কিছু করতে পারো না। সেই জন্যে ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করার দরকার নেই। প্রথমে করো, প্রথম করতে হবে, কিন্তু যখন শুরু করবে তখন একটা স্মার্ট ওয়ার্কের রাস্তা তোমরা একটা খুঁজে বের করো। এই যে এত লক্ষ লক্ষ হাজার হাজার রিটায়ার্ড করা মানুষ, তারা কেন এত মানসিক যাতনায় ভোগে? সমস্ত রিটায়ার করা মানুষ দেখবে খুব দুঃখী চেহারা, ক্লান্ত চেহারা, কারণ তারা নিজেদের মনে করে ওয়ার্থলেস, তারা নিজেদের ইউজফুল আর মনে করে না। তারা মনে করে যে আমাদের তো কেউ এখন পাত্তাও দেয় না, আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে না, কারণ আমরা কিছু করতেও পারবো না, আমাদের কাজ শেষ। তারা ঘরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করে। বাট যদি একটা প্যাসিভ ইনকাম, যখন তারা চাকরি করতেন বা কিছু করতেন, যদি কোনো একটা ব্যাপারে একটা ইন্টারেস্ট যদি তারা ডেভেলপ করতে পারতেন, তাহলে কিন্তু সেটা এখন তাদের বিজি রাখতো
এবং একটা ইনকামও দিত। তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো, দাদা আমার তো কোনো স্কিল নেই, আমি কি করব, কি প্যাসিভ ইনকাম করব? আরে স্কিল ডেভেলপ করো, স্কিল না থাকলে স্কিল ডেভেলপ করো। আমি তোমাদের এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারবো যে স্কিল ডেভেলপ করার ব্যাপারটার পেছনে দু একটা কারণ থাকে। একটা হয় জরুরি, দরকার। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি দুদিন আগে দেখলাম আমার ল্যাপটপের ক্যামেরাটা কাজ করছে না। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমি শিখলাম যে কোথায় কি গণ্ডগোলটা হতে পারে। এখন যদি তুমি আমাকে এসে বলো যে তোমার ল্যাপটপের ক্যামেরাটা চলছে না, আমি কিন্তু ঠিক করতে পারবো এবং তোমাকে 1000 টাকা চার্জ করব। এইটা একটা প্যাসিভ ইনকামের স্কিল আমি ডেভেলপ করেছি। আমি ইউটিউব করি, আমি এডিটিং সমস্ত নিজে করি, রেকর্ডিং এভরিথিং নিজে করি। কী করে? আমি কি শিখেছি। এবং তোমাদের বলে রাখি, ভিডিও এডিটিং ইজ নট অ্যান ইজি টাস্ক। আমার ভিডিওগুলি দেখবে, ভালোই এডিটিং করা থাকে এবং এগুলি আমি শিখেছি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমি শিখেছি। আমার অ্যাক্টিভ ইনকাম চালু রেখেও আমি এই লাইনটা ডেভেলপ করেছি। এই যে বইটা লিখেছি, প্রথম বইটা লিখতে আমার বহুদিন লেগেছে, যে বইটা অ্যামাজনে বেরিয়েছে, এটা লিখতে আমার প্রায় 3 বছর 3.5 বছর লেগে গেল আমার মনে হয়। কিন্তু আমি আরও 2-3টে, এবং এই বইটা এখন বিক্রি হওয়া শুরু হয়েছে অ্যামাজনে, আমি দেখেছি। এখনও তেমন কিছু হয়নি, কিন্তু হবে। বাট এটা আমার প্রথম স্কিল আমি ডেভেলপ করলাম এই বই লেখার। আমি এখন আরও 2টো বইয়ের কাঠামো বানিয়ে ফেলেছি। কেন? আমি যখন আগামী বছর আর অ্যাক্টিভ ইনকামে থাকবো না, তখন আমার এই স্কিলগুলোকে আমি আমার প্যাসিভ ইনকাম বানাবো। আমি ব্যস্ত থাকব, টাকা পয়সা উপার্জনের দরকার আছে, তার থেকেও জরুরি ব্যস্ত থাকা, নিজের মনকে এঙ্গেজ রাখা, যাতে করে শরীর এবং স্বাস্থ্য এবং মন যাতে ভালো থাকে, যাতে করে রিটায়ারমেন্টের পরে আমার মনে না হয় কোনো দিনই, তোমাদের কারোরও যেন মনে না হয় কোনো দিনই যে তুমি একজন ওয়ার্থলেস আর একদম ইউজফুল নও। তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করে না, ঝাঁক মেরে জিজ্ঞেস করবে। যদি তোমার স্কিল থাকে কোনো, তুমি যে চাকরিটা করেছো সেই চাকরি থেকে কোনো স্কিল তুমি যদি ডেভেলপ করে থাকো, তাহলে সেটা নিয়ে একটা অনলাইন ট্রেনিং কোর্স খুলতে পারো। তোমরা বলবে অনলাইন কী করে করবো, আমি তো জানি না, আমি তো পারি না, কোনো দিন করিনি। করো, শেখো। তোমাকে তো সব কিছু আর মুখে ঠুসে দেওয়া যাবে না। নিজেকে উৎসাহ নিতে হবে, নিজেকে শিখতে হবে এবং আপডেট করো নিজেকে। এই তোমার কী হয়েছে? নিজেকে আপডেট কামড়াবে না, এটা প্যাসিভ ইনকাম করছে। নিজেকে আপডেট করো, করতে হবে, না হলে কোথায় যাবে? যখন অনেক বয়স হয়ে যাবে, যারা বয়স্ক লোকেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের বলি, যদি আপনি এখন ঘরে মলিন মুখ নিয়ে বসে থাকেন, সেটাতে কিন্তু আপনার দোষ, অবশ্য পুরো দোষ নয়। কারণ ওই সময় হয়তো আপনার কঠিন পরিস্থিতি ছিল, আপনি কিছু শিখতে পারার সুযোগ পাননি, আপনি অনেকের দায়িত্ব নিয়েছেন, ভালো কাজ করেছেন। কিন্তু এখন থেকে যারা এখন ইয়াং, যারা বুড়ো হবে আরও পরে, তাদের আমি বলছি প্যাসিভ ইনকামের স্কিল ডেভেলপ করো। তাহলে অনেক বয়সে সময় খুব ভালো কাটবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং আমাকে মনে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।